মেহমান এলে বাড়িতে নাকি মানুষের বরাত বাড়ে। পরিবারের সবার একটু ভালো খাওয়া দাওয়া হয়। তো আসলে কথাটা কিন্তু সত্যই। সহজে কিন্তু সময় না হলে আসলে উম বেশ ভালো কিছু রান্না করা একটু অলসতাই মনে হয়। তো মেহমান এলে কিন্তু এই অলসতাটা আর কাজ করে না। তখন কিন্তু মনে হয় না একটু কিছু ভালো কিছু রান্না করি। তো যাই হোক সেটাই করেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা। আমার আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে আনন্দ দিবে। পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অবশ্যই ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না বন্ধুরা। যে যেখানে আছেন সুস্থ আছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাতে ভুল করবেন না। তো বাড়িতে এসেছিল আমার ছোট ভাইটা, মা। আসলে আমার ছোট ভাইটা একটু অসুস্থ ছিল। বেশ কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি, আবার একটু অসুস্থ হয়েছিল, তাই জন্য ও এসেছিল। তো ওকে ডাক্তার দেখাতে এসে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। আসলে ডাক্তার দেখাইতে যাই দেখছি ডাক্তার তার সময় শেষ হয়ে গেছে, উনি চলে গিয়েছে। তো যাই হোক ভোগান্তি। তারপর দিন ও ডাক্তার ছিল না। পপুলারে দেখিয়েছি, এই জন্য ২ দিন কোনো রকম আমাদের বাসায় জোর জবরদস্তি করেই রাখা আর কি, থাকবে না। তো তারপরেও জোর করে রেখেছিলাম কারণ বাচ্চাটা অসুস্থ। আমার ছোট ভাইটা বারবার যাওয়া আসা করাও কিন্তু কষ্ট। এইজন্যই ওকে জোর করে রেখেছিলাম। আর আমার ছোট ভাইটার পছন্দ হচ্ছে এই বিরিয়ানি। তো আমার ভাইয়ের পছন্দের খাবারটা একটু না রান্না করলে হয়। যেহেতু ও অসুস্থ, সবকিছু খেতেও চাচ্ছে না। তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। তো বিরিয়ানি রান্না করছি, আজকে যা করছি হাসতে, হাসতে পাগল হয়ে যাবো আরকি। আজকের বিরিয়ানিতে একটুও ঝাল দেইনি। ঝাল কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওগুলো সব গোটা মরিচ। আমি একদমই ঝাল বাদে আজকের বিরিয়ানিটা রান্না করেছি, কিন্তু কেন জানেন সেটা? আমার ছোট ছেলের জন্য। আমার ছোট ছেলে একদমই ঝাল খেতে পারে না। ওর জন্য সবকিছু আলাদাই রান্না করা হয়। আমাদের তো ঝাল তরকারি করি এজন্য। তো ভাবলাম যেহেতু বাচ্চাদের জন্য বিরিয়ানিটা করছি একদমই ঝাল বাদে করি, তাহলে ওরা খেতে পারবে। তো আমি কিন্তু যখন দমে বসাবো তখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। যার লাগবে সে একটু ডলে মুছে খেয়ে নিবে। তো তাই জন্য আজকে এইভাবেই ওদের জন্যই করেছি ঝাল বাদে। তো যাই হোক, আজকের বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে। আর আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকে এরকম মেহমান এসেছে বিধায় একটু ভালো খাবারের আইটেম করেছি। এরকম আমার মতো কে করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। যাদের জন্য রান্না করেছি তাদের সামনে সর্বপ্রথম দিতে পেরে খুবই ভালো লাগছে। তো মাশাআল্লাহ ওরা খাওয়া-দাওয়া করল। তারপর আমরা কি করলাম জানেন? সন্ধ্যার পরে প্রায় ৮টার দিকে বা ৮:৩০টার দিকে আমরা একটু শহরের মধ্যে গিয়েছিলাম। তো যেয়ে আমার মায়ের জন্য একটা স্যান্ডেল কিনলাম আর একটু এদিক সেদিক ঘুরলাম। তো বাচ্চাদের নিয়ে যেহেতু এসেছি একটু টেস্টি ট্রিটে না এলে হয়, এখানে এসে একটু খাওয়া-দাওয়া করলাম। ১ম এ না মাথায় ছিল না যে ভিডিও করতে হবে। এজন্য ওইভাবে আয়োজন করে কোনো কিছুই কিন্তু ভিডিও করিনি। আবার বিরিয়ানিটাও কিন্তু রেসিপি আকারে শেয়ার করিনি। হঠাৎ করে মনে হলো অল্প, অল্প একটু ভিডিও করে রাখি, আমার ভিউয়ার্সদের জন্য একটা লং ভিডিও শেয়ার করা যাবে। তো সেই জন্যই কিন্তু কিছু, কিছু অংশ এভাবে আমি ভিডিও করেছিলাম এলোপাথারি। যাই হোক অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ছোট বোনকে ক্ষমার চোখে দেখবেন। তো যাই হোক এখান থেকে বাচ্চারা একটু খাওয়া-দাওয়া করলো। তারপর আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে হাঁটছিলাম। হাঁটতে, হাঁটতে ভাবলাম যে এবার অটো নিয়ে যাই। কারণ রাত ১০টা প্রায় বাজা। যে কাজে এসেছিলাম সেই কাজটা তো সারা হয়ে গিয়েছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এজন্য হাঁটতে, হাঁটতে একটু এগোচ্ছিলাম। এগোতে, এগোতে ভাবছিলাম যে আসার পথে যে জ্যামে পড়েছিলাম, যাওয়ার পথে না কি জ্যাম। আসলে এই ভিডিওটা কিন্তু গত সপ্তাহে। এজন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আসলে লং ভিডিও তৈরি করা খুবই অলসতা এখন মনে হয়। সময় সাপেক্ষ মনে হয়। রিলসটা অল্প সময়ের তো ফট করে কিন্তু এটা যেকোনো মুহূর্তেই আপলোড করা যায়। আর একটা লং ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় আয়োজন করো, এডিট করো, ভয়েস দাও, অনেক ঝামেলা মনে হয়। এজন্য আসলে লং ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যায়। অবশ্যই কিছু মনে করবেন না আপনারা। তো যাই হোক আমরা শহরের মধ্যে একটু কাজ-বাজ সেরে একটু খাওয়া-দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অলরেডি অটোতে আমরা উঠেও পড়েছি। তো শহরের মধ্যে কিন্তু তাড়াতাড়ি গেলাম। কারণ শহরের মধ্যে অতটা ভিড় নেই। ভিড়টা কোথায়? আমাদের বাড়ি থেকে বের হয়েই আমরা যে যাই মজমপুর গেট, মজমপুর ট্রাফিক মোড়, ওইখানে এলে তো মাথা খারাপ হয়ে যায়। ওইখানে এলে দেখছেন কী অবস্থা, জ্যামের পর জ্যাম। যাওয়ার সময় প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট এভাবে জ্যামে ছিলাম। এটা ছিল সম্ভবত এটা ২য় দিন ছিল লালন মেলার। ২য় দিন ছিল, খুবই বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক যাওয়ার সময় এরকম লেট হয়েছিল, আবার বাসায় ফেরার পথেও। তো ভাবলাম যাওয়ার সময় তো ভিডিও করিনি, আসার পথে একটু ভিডিও করি, কী অবস্থা দেখাই আমার ভিউয়ার্সদেরকে। কারণ এত বিচ্ছিরি অবস্থা, এখানে যেমন বাস স্ট্যান্ড
তেমনই সিএনজি স্ট্যান্ড, তেমনই অটোর স্ট্যান্ড। তাহলে বুঝুন কী অবস্থা। আর রিক্সা ভাইদের তো বলবই না। আসলে অটো, এত পরিমাণে অটো, মানুষ যত না আছে কুষ্টিয়া শহরে তার থেকে মনে হয় অটোই বেশি। আর অটোর দেহটা তো আর কম না বলুন। অটোর দেহটা অবস্থান করার জন্য তো জায়গাটাও সেরকম লাগবে। এই জন্য আরও ভোগান্তি। এই জন্য এত বিশ্রী অবস্থা। তো কি বলবো, এত কঠিন অবস্থাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে লালন মেলার ওই সময়টায় কী দুর্গতি হয়েছিল পথযাত্রীদের, বিশেষ করে এই জায়গাটুকু। এই জায়গাটু এত খারাপ অবস্থা ছিল যে সহজে এখানে আসলে জ্যাম ছুটতে প্রায় আধা ঘন্টা, 40 মিনিট, ঘন্টা খানেকও পার হয়ে যেত। এত করুণ অবস্থা ছিল। বিশেষ করে বিকেল থেকে রাত অবধি বেশি। সারাদিন যেমন, বিকেল থেকে বেশি শুরু হতো। কারণ মেলাতে কিন্তু মানুষ বিকেলেই আসতো। সারাদিন অনেকেই কর্মব্যস্ত থাকলে বিকেলটা ফ্রি থাকতো, সবাই কিন্তু বিকেলেই রওনা দিত। আবার অনেকেই সরকারি ছুটির দিন ছিল তো শুক্র শনি ২ টা দিন চরম মানুষ এসেছিল। এবার আলোড়ন সৃষ্টি করেছিল লালন মেলাতে, এত মানুষ এসেছিল। তো কি বলবো, সেজন্য আপনাদের সাথেও একটু এই জ্যামটাই ভিডিও করলাম। লালন মেলাতে তো অত ভিড়ে যাওয়া সম্ভব না আমাদের মতো মেয়েদেরকে, আর আমাদের ফ্যামিলি থেকে এটা অ্যালাউ করবে না। এজন্য লালন মেলার ভিডিও আর করতে পারিনি, দুঃখিত। আপনাদের জন্য লালন মেলার জ্যামটাই ভিডিও করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন, বন্ধু করে নেবেন। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।